করছেন এই যে লোকাল যে বিষয়টা, যেটা নামটার মধ্যে একটা যুক্ত হয়েছে লোকাল, এটার মধ্যে কি অভিনব করেছে? হ্যাঁ সেই তো প্রতিদিনের, সুতরাং সেটা তো একটু অন্যরকমই দেখে এসে জানাই। লোকালে চড়ে এসে বলবো এক্সপিরিয়েন্স। বাস্তবে কি লক্ষ্মীকান্তপুর লোকালে ওঠা হয়েছে? বাস্তবে লক্ষ্মীকান্তপুর লোকালে উঠেছে ঋতুপর্ণাদি, কৌশিকদা, সায়নী, চান্দ্রী, আরও যারা রয়েছে, সঙ্গীতা, আরও অনেকে, তারা উঠেছে। আমাদের যাদবপুর লোকাল। এক্সাইটেড আছেন? একটু এক্সাইটেড আছেন সিনেমাটা দেখার জন্য? থ্যাংক ইউ। এবং আমার চরিত্র নামে মদন মিত্র, এই চরিত্রটা খারাপ হয়েছে এবং আমি খুশি হয়েছি। আমার একটা দুশ্চরিত্রের পাঠ দেয়নি, মানুষের পাশে থাকার, মানুষের সঙ্গে থাকার পাঠ দিয়েছে রামকমল বাবু। আমি কৃতজ্ঞ অ্যাঞ্জেল ক্রিয়েশনের কাছে এবং আমি সবাইকে বলেছি বইটা দেখুন। প্রচুর জায়গায় রিলিজ করেছে, বইটা অবশ্যই লক্ষ্মীকান্তপুর লোকাল। থ্যাংক ইউ। হ্যাঁ দাদা, এতদিনের অপেক্ষার পর আজকে লক্ষ্মীকান্তপুর লোকাল তার এই বগিগুলো ট্র্যাকে আজকে চলতে শুরু করলো। তা আজকে আপনি কতটা এক্সাইটেড? আপনার এই এত কলা কৌশলী মানে অভিজ্ঞ সবাইকে নিয়ে মানে কীরকম একটু কিছু বলুন সেই ব্যাপারে। খুবই এক্সাইটেড, ছবিটা খুব ভালো যেন চলে, সেটাই আপনারা প্লিজ দর্শকদের বলবেন। আপনাদের মাধ্যমে যেন দর্শকরা হলে আসে, ছবিটা দেখতে আসে। একটা বড় সিনেমা, বড় পর্দার সিনেমা, তাই বড় পর্দায় এসে দেখুন। অনেক আপনাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা খুব ভালো ভালো কাজ করেছে। এতে গান আছে, এতে ড্রামা আছে, এতে হাসি আছে, কান্না আছে, সব আছে। তো আপনারা প্লিজ সিনেমাটা হলে গিয়ে দেখুন, তাহলে আমি শেষমেশ লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে কতটা ভালো লাগছে এবং কতটা এক্সাইটেড? খুব ভালো লাগছে। হয়তো সব কথাটা ভাষা দিয়ে বোঝাতে পারবো না, তবে আজকের আমাদের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল। আমাদের ফার্স্ট শো ছিল 1:30, ভীষণ ভালো ফিডব্যাক পাচ্ছি, বিভিন্ন হলে চলছে, গোটা বেঙ্গল জুড়ে ছবিটা রিলিজ হয়েছে। আমরা অনেক হল পেয়েছি, খুব ভালো ভালো টাইমিং পেয়েছি। যেহেতু এই গল্পটা খুব সাধারণ মানুষদেরকে নিয়ে বানানো, একটা অন্য ধরনের কন্টেন্ট আছে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষই খুব ভালো লাগে, ভীষণভাবে নিয়েছে। একদমই এটুকু চাইবো যে আমার সিনেমার সাথে সাথে সেই সিনেমাগুলো খুব ভালো করে চলুক, কারণ একটা সিনেমা বানাতে কতটা পরিশ্রম, কতটা ডেডিকেট লাগবে সেটা আমার মনে হয় আমি খুব ভালো করে এটা ফিল করতে পেরেছি আজকে লক্ষ্মীকান্তপুর করার জন্য। তো আমি চাইবো প্রত্যেকটা সিনেমা খুব ভালো করতে, মানে প্রত্যেকটা মানুষ এই যে পরিশ্রমের ফল এটা যেন পায়। আর দর্শকদের কাছে অনুরোধ করবো যে আপনারা আসুন এবং যতগুলো ছবি রিলিজ হয়েছে আপনার প্রত্যেকটা ছবি। থ্যাংক ইউ সো অভিনেতা অভিনেত্রীর কাছে ভীষণ ভালো লাগছে। সবাই হলে গিয়ে টিকিট কেটে ওটিটির জন্য ওয়েট করে লক্ষ্মীকান্তপুর লোকাল সিনেমাটা কেমন লাগে সেটাই বলছি। ভালো লাগছে। আমাদের তো দেখেছি ইন্টারভিউ মেন বাকি আছে, আশা করি ইন্টারভিউ যতটা ইন্টারেস্টিং লেগেছে পুরোটা দেখে আরও বেশি ভালো লাগে। আমরা সত্যি বলতে ইন্দ্রনীল লাগে ভীষণ হ্যান্ডসাম লেগেছে। প্ল্যান ছিলাম আগে থেকে আরও ভীষণভাবে প্রেমে করে গেছে। তো মদনদা সিং আসেন, আমি এখনো মদনদা সিং দেখতে পাইনি, আমি জানি না, ওয়েট করে আছি সেটার জন্য। সবাইকে বলবেন ছবিটা দেখতে। আর আমি আমার আর্টিস্ট অ্যাক্টর সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো কথা বলতে ছবিটা নিয়ে। আরে কথা বলবো, সত্যি বলবো। সিঙ্গাপুরেও আমাদের সেট পাচ্ছে, ইউএসএতে আর ইউরোপিয়ান কান্ট্রিতে সিঙ্গাপুরে যারা আছে এখন প্রায় এবং আমাদের বাড়িতে যারা আছে তারা তাদের মারা থেকেছে, তাদের ঠাকুমারা থেকেছে, এখন তাদের দাদিরা আছে। তো এরকম বংশাবলী আমাদের বাড়িতে আছে। তো এটা একটা সম্ভব। থ্যাংক ইউ। সবাই আমি শুনতে চাই বইটা দেখে খুশি? সবাইকে ধন্যবাদ এই টিমের তরফ থেকে। আমি আজকে একটা কথা বলেছি।
এবং আলাদা করে বলবো এই ছবি যারা মহিলা চরিত্র যারা ছিলেন তাদের পাশে কাজ করতে পেরে আমরা খুব আনন্দিত। এই ছবি সম্পূর্ণভাবে তাদেরকে আমি উৎসর্গ করছি আমার জায়গা থেকে। হ্যাঁ, মাইন্ড ব্লোয়িং প্রত্যেকে লক্ষ্মীকান্ত লোকালে যারা এসছে বিশেষ করে তাদের জন্য থ্যাংক ইউ। আশা করছি ছবিটা ভালো লেগেছে আপনাদের এবং একটু বলবেন সবাইকে যেন ছবিটা দেখে। ভালো ছবি লোকে দেখলে ভালো লাগলে আমাদের ডিরেক্টর আমাদের প্রডিউসার তারাও মোটিভেশন পাবে আর অনেক কাজ করার। এবং আমার অনেকদিন পরে আমি একটা ছবি করেছি প্রায় 2-2.5 বছর পর। আমি আশা করছি যে যতটুকু কাজ করতে পেরেছি আপনাদের ভালো লেগেছে সবার। এবং খেলা তো হবে, শুরু হয়ে গেছে। এবং এত ফ্যান্টাস্টিক অ্যাক্টর, প্রত্যেকে এত ভালো, কারোর ব্যাপারে আমি আলাদা করে কি বলবো। এবং স্পেশাল অ্যাপিয়ারেন্সের মদনদাও তো লাভলি, কাজে আরো অনেক ভালো ভালো ছবিও নামটা আরো অনেক সুন্দর সুন্দর ছবি আমাদের উপহার দিক, সময়টা দিক, আমরা এটাই চাইবো। অনেক কষ্ট করে আমরা শুট করেছি প্রায় 1-1.5 বছর ধরে। মানে এতগুলো অত বড় এনসেম্বল কাস্টিং নিয়ে কাজ করতে খুব মুশকিল হয়। একদম থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা এসেছেন। বিফিল রিয়েলি তুমি কি বলবে মানে আজকে তোমার কেমন লাগছে এই ছাড়া আমাদের চলে না, মানুষের সঙ্গে আবার সেখানে কোনো আর্টিফিশিয়াল থাকে না, সেখানে ট্যাগ থাকে বা আরও অনেক কিছু মানুষগুলোকে সিম্পল করা এই ছবি। আর গ্রাম একটা দারুণ কাজ করছে, কষ্টে আমরা যেমন সব ছবি বানাই বাংলায়, ঠিক সেইভাবে কষ্ট নিয়ে এবং অনেক ঝঞ্ঝাট নিয়ে ছবিটা তৈরি হয়েছে। কিন্তু এই ছবিটা তৈরি হতো না যদি না আমার পাশে থাকতো আমার প্রযোজিকা এঞ্জেল ক্রিয়েশনসের সঙ্গীতা সিনহা এবং মঞ্চে যারা যারা আছেন সবাই, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী কলা কুশলী, এক্ষুনি তাদের নাম শুনলেন সবার, রাজদীপ, যারা যারা আছেন তারা সবাই প্লিজ আসুন। কারণ আলোর এটা আমরা অনেকে দেখতে পাচ্ছি না, প্লিজ কিছু মনে করবেন না, আপনারা প্লিজ মঞ্চে আসুন সবাই। ইমন, সবাই প্লিজ মঞ্চে আসুন। তো এইটাই বলার ছিল বা বলার আছে যে বাংলা সিনেমা, বাংলা একটা অন্য রকমের সিনেমা আমরা বানানোর চেষ্টা করেছি, কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ এটা লোক প্রচারে সবাইকে বলবেন, হলে গিয়ে ছবিটা দেখতে। চাঁদেরি এসছে, চাঁদেরি আসেনি, মদনদা এসছে। প্রথমেই জানতে চাইবো যে ছবিটা কেমন লাগলো। কথা দিতে হবে, হাউসফুল হলে মানে ভেঙে যাবে হাউস, আগে হাউস ভাঙবে তারপর তো। আরেকটা কথা বলে আমি শেষ করবো, ঋতুপর্ণ ঘোষ নেই, কিন্তু আমি আপনারা জানান আপনাদের ছবিটা কেমন লাগছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তার কারণ আমাকে যদি আপনার চেহারা দেওয়া যেত তাহলে আমি পাড়ার মোড়ে মুড়ি বিক্রি করতাম, কিন্তু সেইটা ওই চেহারাটা নিয়ে, ওই চেহারাটা কি করে হিরো হয় আমি মদন মিত্র স্বীকার করছি। আমি আপনার ফ্যান এবং কৌশিক গাঙ্গুলি আছে মানে আরে জোরে আমরা কথা আমরা কথা বলি। এই বইটা যেটা দেখলেন শাইনি
আমার সঙ্গে একমত হবে এই যে গৃহকর্মী। আচ্ছা, প্রথম আগে একটা কথা বলি স্যার, একটু আসবেন। উনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্যালকাটা পুলিশ। শুভ সন্ধ্যা সবাইকে, অনেক অনেক ধন্যবাদ সবাই আসার জন্য, এবং হোপফুলি সবার ছবিটি ভালো লেগেছে। আমি বেশি সময় নষ্ট করবো না কথা বলে। ফার্স্ট অফ অল পারলে আমি সবাইকে এখন প্রণাম করি, বাট ফার্স্ট ইনকাম I think more than me, it is my mom's first movie, so a big round of applause. Thank you. প্রতি রাত্রে শ্রী মনে হচ্ছে আমি আত্মহত্যা করব। তাকে যে পাশে সাথ দেয় গভীর রাতে, যে তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, বিশ্বাস করো কাল সকালে আবার সূর্য উঠবে। সেও কিন্তু লক্ষ্মীকান্তপুরের আয়া। এদেরকে আপনারা হালকা ভাববেন না। এবং এই যে বইটা লক্ষ্মীকান্তপুর লোকাল, আমি বলি যে বোম্বে মাদ্রাস যারা ঠিক চায় ওগুলো করে, ওগুলো দেখতে বলুন। আরে গল্প নিয়ে বই কর একটু। থ্যাংক ইউ সো মাচ। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, আপনাদের এই আনন্দ এবং আপনাদের এই যে আপনারা ধ্বনিটা দিলেন, যে দারুণ লাগলো, এর উপরেই আমরা দাঁড়িয়ে আছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। এইভাবেই আপনারা এই ছবিটাকে বিজয়ী করবেন। আমাদের কিন্তু সবচেয়ে বড় মুখ্য উদ্দেশ্য হচ্ছে ছবিটা। আমরা সবাই কলাকুশলী, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে সিনেমা, সবচেয়ে বড় হচ্ছে ছবি। তো আপনারা ছবিটাকে জয়ী করবেন। এত সুন্দর একটা ছবি রাম আপনাদের জন্য বানিয়েছে, আর আমরা সবাই খুব মন দিয়ে এই ছবিতে কাজ করার চেষ্টা করেছি। কেমন লাগলো অভিনয়? কোনো কথা নেই, এত ভালো। তো প্লিজ আপনারা সবাই দেখবেন। আর আমি চাই দেখতে, মদনদা যেন বললেন, হল ভরে ভরে যেন মানুষ থাকে। আমি যাব, প্রত্যেকটা হলে যাব। ও লাভলি, সবাই যাব। আমি যাওয়ার আগে আমার লোকাল সব ইউনিটকে বলে লিখিত না থ্রেট করেছেন, আপনি স্যার দয়া করে আমার বিরুদ্ধে এসআইআর করুন, এফআইআর করুন প্লিজ, গড সেক। এবং আমি বলি রামকমল মুখার্জির বোধহয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ অবদান, এবং আমার জানাশোনা যত জায়গা আছে সারা বাংলায়, মানে কাঞ্চনজঙ্ঘা সূর্যোদয় থেকে মনগার হেলেঞ্চা, আমি সবাইকে বলবো এই বইটা দেখুন। তার কারণ আছে, এই যে মেয়েদের দেখছেন, এরা যদি না থাকতো না, আমাদের ঘরে ঘরে সুইসাইড হতো। আমি বিরাট বাবা নচিকেতা বৃদ্ধাশ্রম মনে আছে তো, সেই বাবার পুরনো ড্রেস, বাবার সব আলমারি, একমাত্র আমার গৃহকর্মী আয়া তারাই অ্যাটেন্ড করে। আমি তো পয়সা দিয়ে খালাস। আই এম সাকসেসফুল ইউথ, স্বামী স্ত্রী বাইরে থাকি, মা বাবা পড়ে আছে, বাঁচিয়ে রেখেছি কিন্তু এই আয়া।